নমস্কার বন্ধুরা, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে খুব সুন্দর দুর্দান্ত একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা আবার দাদার পছন্দের একটা রেসিপি। তো ভাবলাম চলো দাদার একটা ফেভারিট পছন্দের জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। রবিবার দাদা মাংস এনেছে। তো একঘেয়ে চিকেন খেতে আর ভালো লাগছে না। চিকেন কষা, চিকেন ঝোল আর ভালো লাগছে না। তো অন্য কিছু ভাবে করো। তাই কি করব এমনি জিজ্ঞেস করলাম। কি রান্না করবো? আমি এমনি বলেছি যে কি বাটার চিকেন করবো কি চিকেন রেজালা? বলে হ্যাঁ করলেই হয়। তো যেমনি বলা তেমনি কাজ। তো চলো, তো দাদার পছন্দের আজকে এই রেসিপিটা বানাই একদম রেস্টুরেন্টের মতন। তো এটাকে বাটার চিকেনও বলতে পারো, বাটার মশলা চিকেনও বলতে পারো। তো এখানটা আমি 1 কেজি চিকেন নিয়েছি আর এই রান্নাটা আমি বাটার আর সর্ষের তেল দিয়ে করব। তারপর এখানটা 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে লেবু দিতে পারো। আমার কাছে লেবু ছিল না বলে আমি ভিনিগার দিচ্ছি। তোমরা চাইলে লেবুও দিতে পারো। তা এখানটা ভিনিগারটা একটু হলদে লাগছে কেন? আমার এখানটা সোয়া সসের ঢাকনাটা ওর সঙ্গে চেঞ্জ হয়েছিল। তারপরে এখানটা জল ঝরানো টক দই দিলাম হাফ বাটির মতন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর রেড চিলি পাউডার 1 চামচের মতন দিয়ে দিলাম। আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা চাইলে আগের দিনকারও রাখতে পারো, আর নাহলে পরের দিনকার যেদিনে সেদ্ধ করবে অন্তত 1 থেকে 2 ঘন্টাও রাখতে পারো, আর না হলে আধা ঘন্টার মধ্যেও ম্যারিনেট করে রাখতে পারো। তারপরে এখানটায় ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখানটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, দালচিনি, এলাচ, লবঙ্গ। তো এখানটা বড় বড় 4টে থেকে 5টা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেবো। এই রান্নাটা কিন্তু টমেটোটাই বেশি লাগে, পেঁয়াজটা কম লাগে। তো এখানটা 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের। আর তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে একসঙ্গে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ভালো করে ভেজে নেবো। নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি কাজু আর চালমগজ আর একটু সামান্য পরিমাণে নুন। এটা সমস্ত কিছু দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেবো যাতে একটু নরম হয়ে যায়। তারপর এখানটা সামান্য একটু জল ধরে দেবো যাতে পেঁয়াজ, টমেটো, লঙ্কাগুলো সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। হয়ে গেলে এটাকে ঠান্ডা করতে দেবো। তারপরে এটাকে মিক্সিতে পেস্ট করব। ততক্ষণে দেখো এই চিকেনটা অনেকক্ষণ হয়ে গেছে, ঘন্টাখানেক ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে পাশে একটা কড়া নিয়েছি, তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। যেহেতু এটা বাটার চিকেন, বাটারের ভাগটা বেশি থাকবে। তোমরা চাইলে তেলটাও দিয়ে করতে পারো, কিন্তু একটু বাটার দিতে হবে। তারপরে দেখো এখানটা সেই মাংসগুলো দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেন সেইগুলো এই বাটার আর তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেবো। এই চিকেনটাকে একটু ফ্রাই করে নেবো, যেহেতু আমার কাছে তন্দুর নেই। কেন বাটার চিকেনে একটু পোড়া পোড়া ভাব থাকে, হোটেলে কিন্তু রেস্টুরেন্টে কিন্তু এই ফ্লেভারটা আনে। তা এই ফ্লেভারটা আনার জন্যে আমি এখানটা একটা কাঠের টুকরো নিয়েছি। এটাকে আমি গ্যাসেতে একটু হালকা পুড়িয়ে নেবো ভালো করে। এইটা দিয়েই দেখবে খুব সুন্দর একটা পোড়া পোড়া চিকেনের সেন্ট আসবে। তারপরে দেখো ভাজার চিকেনের ওপরে আমি বাটিটা বসিয়ে দিলাম। দিয়ে এই পোড়া কাঠের টুকরোটা আমি দিয়ে দিলাম। এখানটা ধোঁয়া উঠছে। এবার এখানটা এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমরা বাটার, ঘি যে কোনো কিছু দিতে পারো। দিয়ে এবারে এইটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। দেখো এখনো কিন্তু ধোঁয়া উঠছে। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে পোড়া পোড়া। তো এইটা করার পরে কিন্তু খুব সুন্দর তান্দুর ফ্লেভার আসবে। তো এখানটা দেখো সেই মিক্সি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে মশলাগুলোকে আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম অর্ধেক সিদ্ধ করে, সেটা নিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে এটাকে সুন্দর করে পেস্ট করে নেবো। দেখো এটা পেস্ট হয়ে গেছে, মিক্সি থেকে ঢেলে নিয়েছি। এবারে দেখো এই যে ফ্লেভারটা কত সুন্দর, মানে যখন আমি ঢাকনাটা খুলেছি এত সুন্দর সেন্ট বেরাচ্ছে। তারপরে এই ঢাকনাটা খোলার পরে এত সুন্দর তন্দুরি পোড়া পোড়া গন্ধ বেরাচ্ছে। তারপরে একটা পাত্রই খালি করে নিলাম। নিয়ে এখানটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে 1 চামচের বেশি এখানটা বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তারপরে এখানটা দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। দিয়ে এখানটা বাটারের মধ্যে একটু ভালো করে রসুন আর আদাটাকে ফ্রাই করে নেবো। নেওয়ার পরে এখানটা 1 চামচের বেশি দিয়ে দিলাম রেড চিলি পাউডার কালারের জন্যে। এখানটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। তারপরে দিয়ে দেবো এখানটা 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ। হলুদটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো
তো সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেবো। নিয়ে এবারে যে টমেটো, পেঁয়াজ, কাজু সমস্ত কিছু যে পেস্ট করে রেখেছিলাম, এবার এখানটা একটা বড় যে ছাঁকুনি আছে সেটার মধ্যে এটাকে ছেঁকে নেবো। নালে কিন্তু না ছেঁকে দিলে কিন্তু জিনিসটা ছিবড়া ছিবড়া হবে, ছেঁকেই কিন্তু দিতে হবে। তো দেখো ভালো করে ছেঁকে এই মশলার পেস্টটাকে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এবার ফুটিয়ে নেবো। নেওয়ার পরে এখানটা স্বাদ অনুযায়ী নুনও দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এবারে দেবো এখানটা ফেস ক্রিম। ফেস ক্রিমটা কিন্তু লাগবেই, এই বাটার চিকেনে ফেস ক্রিম না দিলে টেস্টটাই আসবে না। তোমাদের কাছে যদি ফেস ক্রিম না থাকে দুধের সর দিয়েও তোমরা কিন্তু দিতে পারো। তারপরে এখানটা দেখো যে ফ্রাই করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে, সেটাকে এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে নেবো। তো এখানটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো কাসুরি মেথি, হাতের মধ্যে একটু ঘষে দিয়ে দেবো, আগে একটু ভেজে রেখে দিয়েছিলাম হালকা করে, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানটা ডাবরের মধু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো মধু না যদি থাকে। রেস্টুরেন্টে কিন্তু ওরা মধু ব্যবহার করে, যেহেতু বাটার চিকেন একটু মিষ্টি মিষ্টি হয়, তোমরা যারা খেয়েছো তারা জানো। তো এখানটা নেড়ে ছেড়ে নেওয়ার পরে 1 থেকে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো। তো এখানটা 2 মিনিট পরে ফিরে আসছি, আবার একটু ভালো করে নেড়ে নিলাম। নেওয়ার পরে এখানটা বাটার দেবো। তো এখানটা বাটার দিয়ে দিলাম, বাটারটা দেওয়ার পর একটু নেড়ে দিলাম। যখনই চিকেনটা খাবো বাটারের ফ্লেভার আসবে। তো এখানটা রান্নাটা দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 2 কোটার মতন কেওড়া জল, আরও স্বাদ আরও টেস্ট বাড়বে রেসিপিটার মধ্যে। তো দেখো এখানটা হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্যে। এবার তুলে নিচ্ছি চিকেনগুলোকে এই পাত্রের মধ্যে। তো দেখো কত সুন্দর লাগছে, দেখো বাটার চিকেনটা একদম রেস্টুরেন্টের মতন করেছি। তো দেখতেই পেলে কত সহজভাবে হয়ে গেল রেস্টুরেন্টের মতন বাটার চিকেন, কি বাটার মশলা চিকেনও বলতে পারো। সহজভাবে ঘরেতে আমরা কত সুন্দর বানিয়ে ফেললাম রেস্টুরেন্টের মতন। এবারে দিয়ে দিচ্ছি এখানটা একটু দেখতে সুন্দর করে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম একটু ফেস ক্রিম, আবার 1 চামচ বাটার। যেহেতু বাটার চিকেন এখানটা বাটারটা কিন্তু ভরে ভরে দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটা কত সুন্দর হয়েছে, কত জুসি লাগছে, আর দেখতে অপূর্ব। যতটা দেখতে সুন্দর তার থেকেও বেশি খেতে ভালো হয়েছিল। রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে আর সেই স্বাদ পাবে। তো দেখতেই পেলে ডেকোরেশনের জন্য আমি কত সুন্দরভাবে একটু ফেস ক্রিম বাটার দিয়ে রেস্টুরেন্টে যেভাবে ওরা সাজিয়ে দেয় টেবিলের মধ্যে, আমি কিন্তু প্লেটটাকে সেইভাবেই সাজিয়েছি। তো বন্ধুরা দেখে কিন্তু তোমাদের কি লোভ লাগছে কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর রেস্টুরেন্টের মতন লাগছে কিনা সেটাও জানিও। না খেলে কিন্তু স্বাদ পাবে না, টেস্ট পাবে না, আর কমেন্ট করে জানাতেও পারবে না। করে কিন্তু খেতে হবে, শুধু দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে এই রেসিপিটা বানিয়ে খেয়ে কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কিরকম লাগলো এই বাটার মশলা চিকেন কি বাটার চিকেন। তো দেরি না করে এরকম যখনই ঘরে চিকেন থাকবে ঝটপট করে এইভাবে বানিয়ে ফেলো আর খেয়ে জানো তোমাদের কেমন লাগলো। তো এই বাটার চিকেনটা কিন্তু তন্দুরি রুটি, পরোটা, নান, রুমালি রুটি সব কিছু দিয়ে খাওয়া যায়, কিন্তু খুব টেস্টি হয়। আমি এর সঙ্গে কিন্তু তন্দুরি রুটিও বানিয়েছিলাম, সেটাও তোমরা দেখতে পাবে রেসিপিতে। খুব সুন্দর হয়েছিল, সেই দিনে কিন্তু আমাদের খাওয়াটা জমে গেছিল। তোমরাও চাইলে এইভাবে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলা, দেরি না করে ঝটপট এরমভাবে রেসিপিটা বানিয়ে তোমরাও কমেন্টে জানাও। তো বন্ধুরা রেসিপিটা কিন্তু সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর তোমরা কে কোথায় দিয়ে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আমি তবে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে, লাইক করে দেবে। আমার ইনস্টাগ্রামটা শ্যামলী নামে আছে, সেটাকেও কিন্তু তোমরা ফলো করো। আবার চলে আসি অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।